নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন সকাল 9টা বাজে। আর আজকে সকালবেলা ছেলের ছিল অ্যাবাকাস ক্লাস, তাই সেখানে গিয়েছিলাম। সকাল সকাল উঠে কোনো রকম ব্রাশটুকু করে ফ্রেশ হয়ে আর চলে গেছিলাম। চাও খাওয়া হয়নি, ছেলেকে দুধও দিইনি। মা যা ঠান্ডা পড়েছে দুদিন, কি বলবো, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই মাফলারটা একবার সেটে গেছি। যাই হোক, এই এলাম 9টা বাজে। 1 ঘন্টা ক্লাস ছিল, 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস ছিল। ওই ক্লাস করিয়ে নিয়ে এই বাড়ি ফিরলাম। আর চা খাবো, তাই তোমাদের দাদা আমাদেরকে আনতে গিয়েছিল, নিয়ে এসে কি হচ্ছে এটা নিয়ে এসে যে চা বসিয়েছে, চা খাবো। ছেলেও দুধও খায়, সব কিছু পড়ে আছে, ঘরের কাজকর্ম বাসন কুসন সব পড়ে আছে। এই যে কালকে রাতের বাসন কটা পড়ে আছে, অল্প বাসনই আছে, বেশি বাসন নেই, সেগুলো ধোবো। মোটামুটি এই কাজগুলো আছে, ঘর ফর গোছাবো। শীতের সময় তো সবই জানো কিরকম কি অবস্থা, জলে হাত দিলে হাত তো আবার কেটে নিয়ে চলে যাচ্ছে। এই শীতের ভয়ে কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করতেও পারছি না, কিছু না, খালি জড়তা ভাব, খালি মনে হচ্ছে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকি। কিন্তু আজকে রোদও ভালো ওঠেনি, রোদ একবারে হালকা হালকা উঠেছে। যাই হোক, চলো আজকের মতো আজকের ভিডিওটা শুরু করলাম। আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে গরম গরম চা খাবো, আর সঙ্গে কালকে রাতের হচ্ছে কড়াইশুঁটির কচুরি ছিল, সেটা রেখে দিয়েছিলাম আজ সকালে খাবো বলে। আর আলুর দমও একটু বেশি করেই করেছিলাম আজ সকালে খাবো বলে। তাই সকালে টিফিনটা একবারে করে নিই, কারণ 9টা তো বেজেই গেছে। সেই 10টার সময় তোকে খেতে হবে না, মুড়ি খা, আলুর দম দিয়ে মুড়ি খা। তোকে আমি খেতে বলিনি, কে তোকে বলেছি? তোকে খেতে হবে না, আগে চা খাই। বাবা অ্যাসিড করে যাবে, অ্যাসিড। চলো, খাবে তো নাকি? Yes, I am খাবে। খাবে না তোকে? আগে দুধটুকু খেয়ে নে। দুধ বিস্কুট দিয়ে খাবি? বিস্কুট দিয়ে খাবি? বিস্কুট নিয়ে চলে যা। অ্যাসিড করে যাবে। ঠিক আছে, বিস্কুট নিয়ে এসে তুই দুধ খেয়ে, তোকে খেতে হবে না। আর দুধই সব। সকালের দিকে রোদটা একদমই ছিল না, কুয়াশায় ছিল। ভেবেছিলাম মনে হয় যে রোদই উঠবে না, তবে না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদটা বেশ ভালোই উঠেছে। যেমন ঠান্ডা পড়েছে, আর রোদটাও বেশ খুব সুন্দর উঠেছে। চারিদিকে একবারে ঝকঝকে রোদ বেরিয়েছে। তা কালকে যত ভিজে জামা প্যান্ট ছিল সব বের করে দিয়েছি, কারণ কালকে তো শুকনো হয়নি, তাই বের করে দিয়েছি। আর এখানে জলও রোদে দিয়েছি, চান করব। আর রোদটা যা সুন্দর উঠেছে, এত সুন্দর লাগছে, রোদ ছেড়ে যেন ভেতরে যেতে ইচ্ছাই করছে না। যেহেতু আমাদের ঘরের ভেতরটা একটু রোদ পড়ে না, প্রচণ্ড ঠান্ডা, তো তাই প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর রোদে এসে দাঁড়িয়ে পড়েই যেতে ইচ্ছা করে না। মোটামুটি ঘরের কাজকর্মগুলো, মানে বাসন কুসনগুলো ধোয়া, ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে। শুধু এবার ঘরটাকে মোছা বাকি আছে, সেটুকু করব। সেটাও জলের কাজ। মানে মেয়েদের কি বলবো আর কি, সকালবেলা ঘুম থেকে ওঠে আর ঘর সংসারের কাজ বলতে শুধু জলেরই কাজ থাকে। বাসন ধোয়া বলো, ঘর মোছা বলো, জামা কাপড় কাচা বলো, শুধু জলেরই কাজ থাকে। যেটাকে ভয় পাই সেটাই থাকে আর কি, কিন্তু এটাই করতে হয় রোজের কাজ। তাই জলের কাজ খানিকটা সেরেছি, এখনও খানিকটা বাকি আছে। আজকে কাচাকুচি করব না, আজকে ভালোও লাগছে না করতে, তাই শুধু ঘরটুকু মুছবো, মুছে নিয়ে স্নানটা করব। স্নানটা সারবো, তাই ভয় লাগছে, কি করে করব এরকম মনে হচ্ছে। আর রোদটা এসে দাঁড়িয়ে পড়েছি, খুব সুন্দর লাগছে। কি আরাম লাগছে রোদটা গায়েতে লাগতে। তো খাওয়া হয়েছে? ও খেলো না, কালকের কচুরিগুলো খেলো না, ওর নাকি অম্বল করে যাবে। বাসি কচুরি খেলে ওর অম্বল করে যাবে। ভালো কথা, তাই আলুর দম দিয়ে ওকে দুটো মুড়ি মাখিয়ে দিয়েছি, যে খাচ্ছে। এই খেয়ে নিয়ে কি করতে হবে জানিস? মুখের ভেতর বোতলটাকে ঢুকাচ্ছিস কেন? কি করতে হবে খেয়ে নিয়ে? তুই বল না, তোর কি মনে হয় কি করতে হবে খেয়ে নিয়ে? কি করতে হয়? ড্রয়িং করতে হবে। আর আজকে যে ক্লাসে ম্যাম কাজ দিয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে, মনে থাকবে। বোতলটা তোল, বোতলটা পড়ে গেল, বোতলটা তোল। বোতলটা ফেললি কেন? বোতলে কিসের জন্য ফেললি? বোতলটা ফেললি কেন? না, এখন মিষ্টি হবে না, সে রাত্রে মিষ্টি, আজ মিষ্টি না। বোতলে জলটুকু খেয়ে নিয়ে আর ফেলে দিলি বোতলে জলটা। বোতলটাকে মুড়িটা খেয়ে নিয়ে জল খা। খেয়ে নিয়ে কালকে যা ড্রয়িং আছে, স্যারের ড্রয়িং, আজকে যা ম্যাম কাজ দিতে তার কাজ সব করে তবে উঠবি। কি বললাম বুঝতে পেরেছিস? শুধু শুয়ে শুয়ে টিভি দেখলে হবে না। দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, ঠান্ডা একবারে কনকন করছে, একটুকু রোদ পড়ে না। এই অবস্থা। মোটামুটি যে বাসনগুলো সব ধুলাম এসে, এবার ঘর দোরগুলো মুছে নেবো আর কি। সকালে কাজকর্ম সেরে, স্নান টান সেরে, পুজো করে রান্নাঘরে এলাম। এবার রান্না বান্না করবো।
তাই করতে করতে 12:30টা বেজে গেল, কোথা দিয়ে জানি না। আর ঠান্ডাদের মধ্যে মানে স্নান টান করে আবার রোদের মধ্যে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। যাই হোক, রান্না বসাবো, মানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে ভাত হয়ে গেছে প্রায়, এবার ভাতটুকু নামাবো, একটু জল দিয়েছি, ভাত নামাবো। আর এখানে আজকে করব কলা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর কলাটা অনেকদিন থেকে ফ্রিজে পড়েছিল, তাই থেকে আজকে ভাবলাম যে আর কোনো তো সবজি নেই, তাই কলা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটাকে ঝাল করব। আর কৌটোর মধ্যে ডাল দিয়ে দিয়েছি, ডাল ভাতে দিয়েছি, তা ডাল করব। এইগুলো করব প্ল্যান করে রেখেছি। আর ভাবছি সবজিগুলো না কবে থেকে পড়ে শুকনো হয়ে যাচ্ছে, তাই পেঁয়াজ কলি, দুটো ডিম কড়াই দেখি, ওগুলো দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো ভাবছি, যদি সময় থাকে। আগে এগুলো করি, করে এগুলো সময় থাকে তাহলে ওইটু করবো, নাহলে করবো না। তাই কোথা দিয়ে 1টা বেজে গেল, কোথায় কখন করব জানি না রান্না বান্না। তবে খাওয়ার লোক নেই, যে খাবে তার আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে, 2-2:30টা বেজে যাবে। তাই মা ছেলে কি আর তাড়াতাড়ি খাবো, যখন হবে তখনই খাবো। যাই হোক, এখন রান্নাটুকু বসাই, করে নিই ঝট করে। শীতকালে এইটাই প্রবলেম হয়, এই ভয়ে কাজ সারবো, এই কাজ সারবো করে করে, জলের জন্য, ঠান্ডার জন্য, এই করতে করতে কোথা দিয়ে বেলা চলে যায় আর সময় পাওয়া যায় না। দুপুরে খাওয়া দাওয়া করবো, এই যে এসেছে ঘরে, কারণ আজকে রান্না করেছে এই যে ভাত গরম, মনে হচ্ছে ভাতের ভেতরে হাত ঢুকিয়ে দিই, এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে ভাতের ভেতরে হাত ঢুকিয়ে দিই। কি আরাম হচ্ছে ভাতটা হাত দিতে। আর এখানে যে পেঁয়াজ কলি, আলু আর বিনস কড়াই দিয়ে ভাজা, একটুখানি পেঁয়াজ দিয়েছি। কালকে রাত্রে একটু আলুর দাম বেশি ছিল, সেটাকে গরম করে নিয়েছি। ডিমের ঝাল হয়েছে, আর ডাল হয়েছে, আর এখানে কলা দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, আর ধনে পাতা দিয়ে চাট হয়েছে। এইগুলো হচ্ছে সিম্পল রান্না, খাওয়া দাওয়া করবো। চল হাতটা বেড়ে নি, কি শীত পড়েছে বাবা, যেন ভাল লাগছে না, হাত পা যেন কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে আমার। ভাতে হাত দিতে কি গরমটা হচ্ছে, বেশ ভালো লাগছে, আরাম হচ্ছে, আরাম হচ্ছে, চলো। সন্ধ্যা এখন 6টা বাজে, আর শুয়েছিলাম, শুয়ে থেকে উঠতে মানে বেশি কষ্ট হচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে কি বলবো। মানে মোজা পত্র সব পরে এই যে বসে আছি, প্রচন্ড ঠান্ডা, আর বাইরে যেতে ইচ্ছা একদমই হচ্ছে না। তাই গরম গরম যে চা নিয়ে চলে এসেছি, চাটুকু খেয়ে শরীরটাকে গরম করি। আর ইনি বেরিয়েছিলেন, এই এলো, আসতে চা করে দুজনে খাবো। আবার ছেলে ঘুমাচ্ছে, ছেলে এখন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আমাকে বলে শুয়েছে আমাকে আজকে ডাকবে না, আমি 8টায় ঘুম থেকে উঠবো বলে শুয়েছে, আর এখন নাক ডাকছে শুয়ে শুয়ে। আর সন্ধে দেওয়া হলো, সন্ধেটুকু দিয়ে যে চা করেছি, চাটুকু খাই, খেয়ে নিয়ে ওকে তুলবো, আবার পড়াতে বসবো, এই অবস্থা। তাহলে চা খাই। এবং ঠান্ডা তো বাইরে বিশাল, কিটকিট করছে ঠান্ডা, যেন বাইরে বেরোনোই যাচ্ছে না, খুব ঠান্ডাটা কদিন হলো খুব পড়ে গেছে, তাই না? তাহলে বন্ধুরা চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো রাখলাম, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বাই।